আসসালামু আলাইকুম। যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য একটা সুখবর, বিকাশের লোন অপশন। সো আপনাদের অনেক সময় কিন্তু টাকার প্রয়োজন পড়ে, যখন টাকার প্রয়োজন তখন আপনি বিকাশের লোন অপশনটিকে ব্যবহার করে বিকাশ থেকে আপনি একটি লোন নিয়ে নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনার যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজটি কমপ্লিট করতে পারবেন। সো প্রথমেই দেখে নিন আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি লোন পাবেন কিনা। সো এর জন্য বিকাশের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটিতে লগ ইন করতে হবে। আপনার মোবাইলে যদি অ্যাপটি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপটি লগ ইন করে নেবেন। এর ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা হোম পেজ দেখাবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে এখানে লোন নামে। সো এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। এই অপশনটির উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার লোন পাওয়ার জন্য প্রযোজ্য কিনা। দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে যে লোন নিন। সো এখান থেকে আপনার বর্তমান লোন লিমিট দেখতে পাচ্ছেন এখানে 328 টাকা। সো এরকম আপনাদের এখানে দেখাবে। সো আপনাদের ক্ষেত্রে এখানে দেখাবে 500 টাকা। যাদের সর্বনিম্ন মূলত যাদের লেনদেন কম তাদের এখানে সর্বনিম্ন 500 টাকা দেখাবে, এবং যাদের লেনদেন বেশি তাদের ক্ষেত্রে এখানে অনেক বেশি দেখাবে, যেমন 20,000, 30,000, 50,000 এরকম এখানে দেখাবে। সো এখান থেকে অবশ্যই আপনার যদি এই অপশনটা আছে অর্থাৎ লোন নিন এই অপশনটা থাকলেই আপনি মূলত লোনটা নিতে পারবেন। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন জাস্ট লোন ইন অপশনে ক্লিক করে এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে মূলত লোনটা নিতে পারবেন। সো এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে লোন নেওয়ার পরে কিভাবে আপনি এটার যে কিস্তি রয়েছে এটাকে পরিশোধ করবেন, অর্থাৎ কিভাবে আপনি লোনটিকে পরিশোধ করতে পারবেন। সো সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে লোনের বিবরণী যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। অর্থাৎ যখন আপনি লোন নেবেন, লোন নেওয়ার পরে লোনের বিবরণী অপশনটা পেয়ে যাবেন। দেন এখানে আপনার লোনের যে ইনফরমেশনটা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি এখানে কত টাকা লোন নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে, এবং সেই সাথে কত তারিখে এই লোনটা গ্রহণ করেছিলাম সেটাও এখানে দেখাচ্ছে, এবং এখানে আমাদের যে কিস্তি পরিশোধের প্ল্যান রয়েছে সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সম্পূর্ণ হওয়া কিস্তিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই লোনটা নিয়েছিলাম মূলত জুলাই মাসের 9 তারিখে। সো আজকে হচ্ছে আগস্ট মাসের, এখানে দেখতে পাচ্ছেন যেটার ফার্স্ট কিস্তি হচ্ছে আগস্ট মাসের 9 তারিখ, দেন সেপ্টেম্বর মাসের 9 তারিখ, দেন অক্টোবর মাসের 9 তারিখ। সো এখান থেকে প্রতি কিস্তি দেখতে পাচ্ছেন যে 343 টাকা 66 পয়সা করে। সো এখন এটা আপনি কীভাবে পরিশোধ করবেন, সেটাকে পরিশোধ করার জন্য মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টে এই যে 9 তারিখের অর্থাৎ এখানে যে তারিখটা দেওয়া থাকবে, আগস্ট হোক, সেপ্টেম্বর হোক, নভেম্বর, ডিসেম্বর যেটাই হোক না কেন, সো আপনার যে তারিখটা থাকবে, যদি 9 তারিখ আপনার কিস্তি হয়ে থাকে সেক্ষেত্রে এই কিস্তির একদিন আগেই, ডেটের একদিন আগেই আপনার মোবাইলে এই যে এখানে সমপরিমাণ টাকা, এখানে যে কিস্তিটা থাকবে এই কিস্তির সমপরিমাণ টাকা, যেমন 343 টাকা যদি থাকে তাহলে আপনার মোবাইলে 345 টাকা রাখতে হবে। সো তাহলে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কিস্তি সমপরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকে তাহলে সেই টাকাটা মূলত কেটে নিবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে। সব কিছু অটোমেটিকভাবে প্রসেসিং হয়ে যাবে, আপনার কোনো কাজ করতে হবে না। জাস্ট আপনার কাজ হচ্ছে মূলত কিস্তির আগের দিন অর্থাৎ ডেটের আগের দিন আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখা। সো এখন এখানে আরেকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের অনেক সময় এখানে লোন লিমিট কম থাকতে পারে। যেমন যদি আপনার ক্ষেত্রে এখানে মূলত 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা এরকম লোন লিমিট থাকে। সো আপনি যে কাজটি করতে পারেন, বিকাশ থেকে লোন লিমিট হচ্ছে মূলত সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। সো আপনি চাইলে মূলত 500 থেকে 50,000 টাকা পর্যন্ত নিতে পারবেন। সো 50,000 টাকা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে, এবং যাদের মূলত বিকাশ অ্যাকাউন্টে আর লোনের যে লিমিট রয়েছে সেটা কম রয়েছে তারা যদি নিয়মিতভাবে লোনের পরিশোধ করেন আর কিস্তি কোনো রকম গ্যাপ না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের লোন লিমিটটা আস্তে আস্তে বেড়ে যাবে। সো আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন নেওয়ার পর অবশ্যই সময় মতো বিকাশের লোনটিকে পরিশোধ করবেন, তাহলে মূলত আপনার লোন লিমিট বাড়বে, এবং সেই সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন কিন্তু অবশ্যই বাড়াতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি লেনদেন কম থাকে সেক্ষেত্রে কিন্তু বিকাশের লোন লিমিটটা কমিয়ে দিবে, এমনকি আপনার যদি একেবারেই কমে যায় সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টের লোন অপশনটাই মূলত বন্ধ হয়ে যাবে। সো এর জন্য আপনাকে মূলত বেশি বেশি লেনদেন করতে হবে। সো লেনদেন যত বেশি করবেন ততই মূলত আপনার লোন লিমিটটা বেশি হবে। সো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো লোন নেওয়ার জন্য আপনি জাস্ট লোন অপশনে ক্লিক করে এখান থেকে লোন ইন অপশনে ক্লিক করলেই মূলত লোনটাকে নিতে পারবেন। সো যাদের বিকাশ অ্যাকাউন্টে আছে তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যারা যারা বিকাশের লোন লিমিট অপশনটা এখনও পান নাই সো অবশ্যই তারাও কমেন্ট করবেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।